এখন বাজে 4:58। আমরা বেরোচ্ছি কোডারমা থেকে। গুড মর্নিং বন্ধুরা। আমরা এখন কোডারমা স্টেশনের কাছে আছি। এখানে ফ্লাইওভার দিয়ে উঠে যাবো। 5টা বাজে। আমরা যাচ্ছি এখন সোজা পূর্ণিয়া হয়ে, কিষানগঞ্জ হয়ে ইসলামপুর, নর্থ দিনাজপুর। নিচে হচ্ছে কোডারমা স্টেশন। আমরা যাচ্ছি রাঁচি পাটনা রোড ধরে। সামনেই পড়বে ঝান্ডা চক। ঝান্ডা চক থেকে আমরা রাইট সাইড চলে যাব। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। এটা আগের ব্লগে দেখিয়েছি বাংলাদিকে। এই যে এতক্ষণ নেবেইনি আমি না। ও তাহলে ঠিক আছে। আচ্ছা চলছে। এখান থেকে পাটনা হচ্ছে 165 কিলোমিটার, আর রজৌলি হচ্ছে 33 কিলোমিটার। আমরা এখন যাব কোডারমা চক। ওখান থেকে এগিয়ে যাব। তারপরে একটা শেখপুর মোড় পাবো, গিরিয়াক্স জায়গাটা। সেটা তোমাদের যেতে যেতে দেখাচ্ছি। আর সামনে সব টুরিস্ট বাস দেখো, এদিকে যাচ্ছে, পাটনা যাচ্ছে। স্লিপিং অ্যারেঞ্জমেন্ট আছে বাসগুলোতে। এখানে ওভারটেক করা যাবে না। নওয়াদা এখান থেকে 50 কিলোমিটার। একটু আগে আমরা চেকপোস্ট রজৌলি পেরোলাম। আর দেখো এখান থেকে রাজগীর 92 কিলোমিটার, গয়া 91 কিলোমিটার, নোয়াদা 34 কিলোমিটার। আমরা এই 16 কিলোমিটার পাহাড়ি পথ পেয়ে চলেছি রাঁচি পাটনা রোড ধরে। এখানে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। প্রচণ্ড সাবধানে আমরা চালাচ্ছি। অপূর্ণ ভয় পাচ্ছে অ্যাক্সিডেন্টের কথা বললাম বলে, কিন্তু সত্যিই তাই। দেখো সামনে পাহাড়, এই কার্ভগুলো, প্রত্যেকটা কার্ভ, এটা অ্যাক্সিডেন্ট প্রোন এলাকা, তো প্রত্যেকটা কার্ভ খুব সাবধানে চালাতে হচ্ছে। আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা কারিগাঁও, এখানে 70 টাকা লাগলো। আমরা ইন্ডিয়ান অয়েলের এই পেট্রোল পাম্প এসছি। এটা নওয়াদা নালন্দার মাঝে। দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে। পেট্রোল নিয়ে নিলাম 2100 টাকার। আর এখানে এখন হাওয়াটা চেক করে দিচ্ছে। নালন্দা নওয়াদা এই দুটোর মাঝে আছি। তা তোমাদের দেখাতে পারছি না। এইদিকে একটা বড় পাহাড় আছে। আমরা এসছি, ওই দিক থেকে এসছি, নর্থ বেঙ্গল যাচ্ছি। আর আসছি কোডারমা থেকে। অলরেডি আমরা 80 কিলোমিটারের ওপর চলে এসেছি। চলো দেখতে থাকো। স্টাডি রাইডার দেখবে কিন্তু। আচ্ছা, আমরা এগিয়ে যাচ্ছি এখন ঝাড়খণ্ড থেকে দার্জিলিং। বুঝতেই পারছো 450 কিলোমিটারের একটা রাস্তা এগিয়ে যাচ্ছি। অপর্ণা আর আমি যাচ্ছি। তোমরা ভিডিওটা স্টাডি রাইডার চ্যানেলটা দেখতে থাকো। থ্যাংক ইউ। আমরা এগিয়ে যাচ্ছি পাটনা দিকে, কিন্তু পাটনা নয়, এখান থেকে আরও প্রায় 40 কিলোমিটার গিয়ে গিরিয়াক বলে একটা জায়গা। রজৌলি বেরোচ্ছি, কিন্তু আমরা গিরিয়াক বলে একটা জায়গায়, ওখান থেকে আমরা রাইট সাইড চলে যাব করে রাস্তাটা চেঞ্জ করবো রাঁচি পাটনা রোড থেকে। তা আমরা তোদের বলে রাখি যে এই রাস্তাটা কেন নিলাম। আর একটা রাস্তা ছিল। আজকে যে টোটাল কিলোমিটার হবে প্রায় ধরো 450 কিলোমিটার মতো, 15 কিলোমিটার কম এবং টোল ট্যাক্স ছাড়া নো টোল একটা রাস্তা ছিল। আমরা ওটা নিলাম না, কেননা নো টোল রাস্তা হলে তোমরা জানো কীরকম হয়। তা এই টোল ট্যাক্স আছে বলে এরকম সুন্দরভাবে চালিয়ে যেতে পারছি। কারণ আজকে আমাদের টাইমটা হচ্ছে বড় ফ্যাক্টর। প্রায় 9-10 ঘন্টা লেগে যাবে। আমরা বেরিয়েছি সকাল 6টায়, এখন বিকেল 4টের মধ্যে। যাই হোক, যদি পৌঁছে যাই তো খুব ভালো কথা। সেই জন্য আমরা এই টোল ট্যাক্সের এই রাস্তাটা নিলাম। আমরা এবার রাইট টার্ন নিচ্ছি। সোজা গেলে পাটনা, কিন্তু আমরা বিহার মোকামা রোড ধরছি।
কাউকে জিজ্ঞেস করে না, বিহার মোকামে জিজ্ঞেস করে না। মোড়, শাহাপুর মোড়। शाहपुर मोड़ है। चलो আমরা NH-31 থেকে এই বিহার মোকামা রোডটা ধরার কারণ হচ্ছে একটু শর্টকাট করে নেবো। আবার NH-31 আমরা মিশন মোড়েতে গিয়ে উঠবো, অনেকটা পথ যেতে হবে। চলো বন্ধু, এই প্রথম একটা অ্যাক্সিডেন্ট চোখে দেখলাম, 3 জন উইদাউট হেলমেটে মোটরসাইকেলে এসে ছিটকে পুরো ঘুরে পড়ে গেল। ক্যামেরাটা অফ ছিল, জাস্ট অন করলাম এবং আমি ওখানে এগিয়ে গেলাম ওখানটাতে দেখতে যে কতটা কি হলো বা যদি হেল্প করার ব্যাপার থাকে। তা দেখো এখানে কেউই হেলমেট পরে না এবং ট্রিপল ক্যারি করে এইভাবেই চলছে, গোটা বিহার জুড়ে এটা চলছে। তোমরা বোধহয় আমাকে দেখতে পাচ্ছ ওই কর্নারে, আমি ওইখানটাতে রয়েছি। অপর্ণা ওদের মঙ্গল কামনায় গুরুদেবকে ডেকেই চলেছে, শুনতেই পাচ্ছ তোমরা। একেবারে চোখের সামনে দেখে নার্ভাস হয়ে পড়েছে। जय गुरु जय गुरु जय गुरु जय गुरु, ठाकुर रक्षा करो, ठाकुर रक्षा करो, ठाकुर रक्षा। এখানে ছেলেরা রয়েছে মোটরসাইকেল নিয়ে, এক্ষুনি একটা বিরাট অ্যাক্সিডেন্ট এখানে ঘটে গেল, কিন্তু ছেলে এখানে পড়ে গেল। की बोलছে? हम तो यहाँ पूर्णिया जा रहे हैं। हाँ, शेखपुरा नहीं नहीं नहीं, शेखपुरा नहीं, आहिस्ता आहिस्ता चलाओ। हाँ भैया, চোখের সামনে দেখলাম প্রায় 80 কিলোমিটার স্পিডে আসছিল এবং কার্বের কাছে কোনো স্পিড কন্ট্রোল করলো না। এবার একেবারে ওই সাইডে লেগে পুরো এটা এক পা ঘুরে গেল, 3 জন 3 দিকে ছিটকে পড়লো। খুব ভাগ্য ভালো, কারো হাত পা ভাঙেনি, হ্যাঁ কেটে কুটে গেছে অনেক। এর থেকে এদের এবার সাবধান হওয়া উচিত এবার থেকে। বাইকাররা কেউই হেলমেট ইউজ করছেন না এখানে। আমরা বাঁ দিকে যাবো এখন, সোজা চলে গেল মুঙ্গের, মুঙ্গের চলে গেল, বাঁকা ডিস্ট্রিক্ট চলে গেল। আমাদের টার্গেট থাকবে NH-31টা ধরার, যেটা ধরে আমরা পূর্ণিয়া কিষানগঞ্জ হয়ে এগিয়ে যাব। এটা দেখো, এটা ঠিক আছে, এটা ন্যাশনাল হাইওয়ে 33, আমরা রাইটে উঠে যাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি পূর্ণিয়া আর 223 কিলোমিটার, বেগুসরাই 57 কিলোমিটার আর মোকামা 27 কিলোমিটার। আজকের দিনে সেকেন্ড টোল প্লাজা টোডা, এটা 50 টাকা লাগলো। আচ্ছা, বাঁ দিকে গেলে পাটনা আর পূর্ণিয়া ডান দিকে এগিয়ে গিয়ে আমরা উঠবো। ডান দিকে ভাগলপুর, ডান দিকে 135, পূর্ণিয়াটা পেয়ে গেছি দেখতে। আমরা তাহলে NH-31 পড়বো সম্ভবত। In 200 meters, turn right onto the ramp to National Highway 31, National Highway 33. আমি ন্যাশনাল হাইওয়ে 33-তে আছি, এবার আমি উঠবো ন্যাশনাল হাইওয়ে 31। এই ন্যাশনাল হাইওয়ে 31 যেটা, Turn right onto the ramp to National Highway 31. এই ডান দিকে উঠে যাচ্ছি। ব্যাস, আর কোনো নিশ্চিন্তি। এই ন্যাশনাল হাইওয়ে 31, Continue on National Highway 31 for 7 kilometers. আচ্ছা 7 কিলোমিটার এখন যেতে বলছে, কিন্তু পূর্ণিয়া এখান থেকে 196 কিলোমিটার, 196 কিলোমিটার। এই প্রথম পূর্ণিয়া হয়ে যাওয়ার সৌভাগ্য হলো। নর্থ বেঙ্গলে যে থাকার সময় পূর্ণিয়া মোড় মানে ওই ডালকোলা থেকে এসে ওই জায়গাটাতে শুনতাম, কিন্তু পূর্ণিয়া কোনখানে সেটা যাওয়া হয়নি। এবার আজকে আমরা পূর্ণিয়া হয়ে যাব। এইবার আমরা গঙ্গা নদী পেরোচ্ছি। ব্রিজটা একবার দেখো। এখানে গঙ্গার ওপর যে ব্রিজ তৈরি হচ্ছে, আমরা ব্রিজের ওপর দিয়ে এলাম। এটা হচ্ছে বেগুসরাই। তা বেগুসরাইয়ের এখানে দেখো, এইখানটা গঙ্গাটা অনেক চওড়া, আর এখানে দুপাশে দুটো এক্সট্রা ব্রিজ তৈরি হচ্ছে। অ্যাপ্রোচগুলো পরে হবে। শিলিগুড়ি হচ্ছে 364 কিলোমিটার, আর বারাউনি হচ্ছে 12 কিলোমিটার, সামনে মুজফ্ফরপুর।
Highway 31. Exit the roundabout onto National Highway 31. আচ্ছা, এখান থেকে Continue on National Highway 31 for 8 kilometers. দেখতে পাচ্ছি শিলিগুড়ি 357 কিলোমিটার, পূর্ণিয়া 187 কিলোমিটার। আজকের জার্নির তৃতীয় টোল প্লাজা শাহপুর 85 রুপিস লাগলো। আচ্ছা, আমরা ন্যাশনাল হাইওয়ে 31 এর উপর দিয়ে যাচ্ছি। এক্ষুনি আমাদের 200 কিলোমিটার পূর্ণ হবে। 199.9 200 কিলোমিটার। বিভূতিবাবু এবং দিদি ওনারা জল খাবার করে দিয়েছেন, সেগুলো আমরা এখন খাবো। কি খাচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি। রাজধানী এক্সপ্রেস যাচ্ছে। 2 কিলোমিটার বাড়ি থেকে এসেছি, অপর্ণা এখানে বসে আছে, খাবার বের করছে, এখানে টিফিন করে নিচ্ছি। আমাদের যেতে হবে এখনো 250 কিলোমিটার আছে সঙ্গে। লুচি আর আলু ভাজা, ওরে মিষ্টি। বাবা, কত কি কই মিষ্টি কই, মিষ্টি ভেতরে তাই আছে, নাকি? অনেক কিছু দিয়েছিস। কোথায় এলাম এটা? আমরা 200 কিলোমিটার এলাম বাড়ি থেকে, কোডারমা থেকে। আর 240 কিলোমিটার আছে, মানে পূর্ণিয়া কিষানগঞ্জ হয়ে আমরা যাব ইসলামপুর, উত্তর দিনাজপুর। এখনো তাহলে আরো অনেকটাই পথ বাকি আছে। যাই হোক, খুব এনজয় করছি। স্টাডি রাইডার দেখো, তাহলেই আমাদের দেখতে পারবে। আর এই সুন্দর ব্লগটা খুব সুন্দরভাবে করছি, আমাদের নিজের মনোরঞ্জনের জন্যই করছি, কিন্তু তোমাদের দেখবে ভালো লাগবে। একটা তো এতখানি জার্নি, কত রকম কি সুন্দর পাহাড়, কি সুন্দর জায়গায় এলাম। যাই হোক, সেফ জার্নি করা। এই 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 জিনিসগুলো কত রকম অভিজ্ঞতা হয় যাওয়ার সময়। কোথাও প্রচণ্ড বাইরের কোথাও আমরা 110-এর ওপর চালিয়েছি কিলোমিটার পার আওয়ারে, আবার কোথাও আমাদের 40-র নিচে চালাতে হয়েছে বিভিন্ন জায়গায়। যেমন গঙ্গার উপরে যে ব্রিজটা ছিল, বিরাট ব্রিজ, ফারাক্কার থেকেও বড় লম্বা, তা ওখানে আমরা খুব আস্তে চালাতে হয়েছে। টিফিনও করে নিলাম, লুচি, আলু ভাজা, মিষ্টি। শ্বশুর শাশুড়ি সব সুন্দর করে প্যাক করে, এত সুন্দর করে ওরা দুজন করে দিয়েছে ব্যবস্থা। আমরা তো নিতেই চাইছিলাম না, শান্ত বাইরেই খেয়ে নি, কিন্তু ওরা থাকতে আর সেটা খুব ভালো হলো, মানে এনে মানে পেটটা মানে মনের মতন করে বললো। এতটা জার্নি, হ্যাঁ, খুব খুব তৃপ্তি হলো। খুব তৃপ্তি করে খেলাম। থ্যাংক ইউ। তা এখন বাজে 10টা 8, আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম এখানে। আমরা আছি এখন ন্যাশনাল হাইওয়ে 31 এর উপরে। এখন ধরো 240 কিলোমিটার বাকি আছে। এখন 11টা 32 বাজে। আজকের দিনের 4 নম্বর টোল প্লাজা আমরা পৌঁছে গেলাম। এটা ভাগলপুরে পড়ছে। টোল প্লাজায় 60 টাকা লাগলো। এখানে 18 কিলোমিটার হচ্ছে ভাগলপুর, আর বাঁ দিকে এটা হয়ে গেল চৌসা, আর সামনে পূর্ণিয়া যাব 70 কিলোমিটার। বন্ধুরা, আমরা কোডারমা থেকে ওই গিরিয়াক বেগুসারাই ওই রোডটা ধরেছিলাম। আমরা যদি ডোমচাচ হয়ে আসতাম, এটা নো টোল রোড যদি হতো, এইটাই এসে আমরা কিন্তু এই মাকানপুর ওই চকে এসে এখানেই এসে উঠতাম, কোশি ব্রিজে উঠবো। বন্ধুরা, এই কোশি বা সপ্তকোশি, এটা হচ্ছে ভারত নেপালের মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ নদী যেটা বয়ে চলেছে। এই নেপালের এদিক থেকে সমস্ত জল এসে এটা আসে এবং এটা নিচে কাটিহারের কাছে গঙ্গায় গিয়ে মিশেছে। এই নদীটাকে বিহারের দুঃখ বলা হয়, মানে এটা প্রতি বছরই এখানে বন্যায় ভাসিয়ে দেয় বিহারকে। এইভাবে এখান থেকে কেউ আসবার সময় গাড়িতে এসে ধাক্কা মেরে ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার পর সেই ভদ্রলোক একেবারে খুব সামান্য এ করে বেঁচে গেছে। পূর্ণিয়ার সেই ভদ্রলোক এখানে পুজো আর্চা করেন এবং মাঝে মাঝে আসেন এবং গ্রামবাসীদের সহযোগিতা একটা ছোট্ট মন্দির এখানে করে দিচ্ছেন। এই সমস্ত গল্পই করলেন এই ভদ্রলোক, আর আমরা এখানে চা জল খাবার খেয়ে নিলাম। পূর্ণিয়া বাইপাসের ঠিক 3.5 কিলোমিটার আগে সম্ভবত ফুলাহার নদী, এর দুপাশে দেখছি প্রচুর জমি জুড়ে এই নদী চরের এই জায়গায় পদ্মর মতো পাতা। আমি তো প্রথমটা বুঝতে পারিনি, পরে আমার ভাইপো জয়দীপ ও আমাকে জানালো, না এটা মাখনা চাষ। মাখনা হচ্ছে তোমার রান্নায় দেয়া হয়, পনির, বাটার মশলা ইত্যাদির সঙ্গে মাখনা
তাকে মেশানো হয়। এটা পদ্ম পাতার মতো থাকে, তার নিচে সাদা সাদা গুটি গুটি মতো তৈরি হয়। এগুলোকে জলে নেমে মানে এটাকে কালেকশন করা হয় ঝুড়ি করে, এবং এটা বহুল ব্যবহৃত হয় রান্নার মধ্যে। আমার বিষয়টা খুব একটা জানা ছিল না, তা আমি জয়দীপের কাছে এটা জানলাম। মালদা চন্দ্রপুরাতেও এর খুব চাষ হয়, তা তোমার ছবিটা ইনসেটে দেখালাম। এইটা আজকের দিনের 5th টোল প্লাজা, মরঙ্গা টোল প্লাজা। এটা ঠিক পূর্ণিয়ার, মরঙ্গা হচ্ছে পূর্ণিয়া জেলায়। আর আমরা কিন্তু পূর্ণিয়ার ভেতরে ঢুকবো না, পূর্ণিয়া বাইপাস হয়ে বেরিয়ে যাব। 70 টাকা ট্যাক্স লাগলো। পূর্ণিয়া বাইপাস রোডে চলে এলাম, এই ডান দিকে যাচ্ছি, আর সোজা গেলে পূর্ণিয়া। দীর্ঘ 42-43 বছর ধরে শুনছি পূর্ণিয়া মোড় ডালকোলার পরে। তা পূর্ণিয়া, সেই পূর্ণিয়ার শহরের ভেতর দিয়ে আমি যাচ্ছি, অ্যাকচুয়ালি বাইপাস দিয়ে যাচ্ছি। এটা আমার কাছে অনেক আনন্দের। এই বাইপাস দিয়ে গিয়ে পূর্ণিয়া মোড় হয়ে আমি কিষানগঞ্জে উঠবো। তা তোমাদের দেখাবো পূর্ণিয়া মোড়টা কোথায়, যেখানে ডালকোলা থেকে গাড়িগুলো এসে, মানে আমরা সাধারণত বর্ধমান কলকাতা থেকে সবাই এসে মিট করে, সেই জায়গাটা দেখাবো। আচ্ছা, পূর্ণিয়া বাইপাস শেষ হয়ে গেল, বাঁ দিকে 3 কিলোমিটার, আর শিলিগুড়ি ডান দিকে 172। পূর্ণিয়া বাইপাস হয়ে আমরা এলাম, যাবো কিষানগঞ্জের দিকে। আইল্যান্ডটাকে আমরা ডান দিকে যাবো, ওই ডান দিকে রাস্তাটাতে যাব, আর বাঁ দিকে গেলে পূর্ণিয়া। আজকের 6th টোল প্লাজা বাঁশনি, এখানে 70 টাকা লাগলো। যেখানে কৃষ্ণচূড়ায় লালে লাল, সেখানে বন্ধু হবে কিছু সাঁওতাল। কৃষ্ণচূড়ায় লালে লাল কাকে বলে তোমরা দেখো, এর জন্য পুরুলিয়া যেতে হবে না। এই প্রত্যন্ত গ্রামে, এই পূর্ণিয়া ডিস্ট্রিক্টের পরেতেই দেখো দুপাশে কৃষ্ণচূড়া। কখনো আমরা জারুল ফুল দেখেছি, কখনো বাঁদর লাঠি, ওই হলুদ থোকা থোকা ফুল, অপূর্ব সৌন্দর্য। ভুট্টা দানা এগুলো দেখতে পাচ্ছ, এই ভুট্টা দানাগুলো এইভাবে ভুট্টার চাষ হচ্ছে, আর করে এইভাবে রাখা হচ্ছে। তারপরে এগুলোকে এখান থেকে সাপ্লাই করা হবে। এই আমরা পূর্ণিয়া দিকে যত বিহারের দিকে আসছি, তত এই ভুট্টা রাস্তার দুপাশে দেখলাম, আর ওই ভুট্টা গাছের ওইগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। খুব সম্ভবত আর 10 কিলোমিটারের মধ্যেই আমরা ওই পূর্ণিয়া মোড় যেটা বলে, অ্যাকচুয়ালি ডালকোলা থেকে যেটা আসছে, কলকাতার দিক থেকে এসে রায়গঞ্জ ডালকোলা হয়ে যে মোড়টাতে হবে, সেইটা গিয়ে দেখাবো। তা আপাতত এই নদীটা বেরোচ্ছি, তোমাদের দেখালাম। 4টে নদী দেখানো হলো। আমরা সেই ঐতিহাসিক পূর্ণিয়া মোড় যেটা বলে, যারা কলকাতা থেকে গাড়িতে বাইকে আসছো বা বর্ধমান থেকে আসছো, ডালকোলা পেরিয়ে এসে এই ফ্লাইওভারের তলা দিয়ে গিয়ে আবার তোমরা ডান দিকে ধরছো কিষানগঞ্জ যাওয়ার জন্যে। আমি এখন সেই ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি, আসছি আমি ঝাড়খণ্ড থেকে, মানে পূর্ণিয়ার দিক থেকে আসছি, আর যাচ্ছি দেখো সোজা শিলিগুড়ির দিকে। আর বাঁ দিকে সব ভুট্টা, এই ভুট্টার দানা, এগুলো দেখে নাও, সব ভুট্টার দানা। এখানে প্রচুর ভুট্টা চাষ হয়। এই দেখো তোমরা এসে এই রাস্তাটা এসে এখানটাতে মিট করছো, দিয়ে সোজা কিষানগঞ্জ। 395 কিলোমিটার হলো। এখন বাজে তোমার 2:35, মানে 2:35 ধরো, 2:35। আর বেরিয়েছি 6টায়, জাস্ট 6টাতে ঘর থেকে বেরিয়েছি। তার মানে 8 ঘন্টা লাগলো এই ডালকোলা মোড়টা পেরোতে। এরপর এখান থেকে 26 কিলোমিটার মতো কিষানগঞ্জ, আর ওখান থেকে 30 কিলোমিটার মতো আমি অ্যাপ্রক্স বলছি ইসলামপুর, ওয়েস্ট দিনাজপুর। দারুণ। আর আগে বললাম না, দেখো ডান দিকে জারুল, কৃষ্ণচূড়া জারুল, এই দেখো বাঁদর লাঠি গাছ। আর ওইটা জারুল নয়, ওইটা কি পিঙ্ক কালার কি জানি না। আবার দেখো কৃষ্ণচূড়া, আবার দুদিকে দেখো পিঙ্ক, ইয়েলো, কত রকম কি কালার কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, এত রং। আজকের 7 নম্বর টোল প্লাজা সূর্যাপুর, 100 টাকা ট্যাক্স লাগলো এখানে। আচ্ছা, 2:40 বাজে, আমরা এখন 399.9, 400 কিলোমিটার এলাম বাড়ি থেকে। দেখিয়ে দাও একবার অপর্ণা।
আমরা কিষানগঞ্জের আগে আছি, ডালকোলা মোড়ের পরে আছি, তখন 2:41 বাজে। আর 400 কিলোমিটার হয়ে গেল। হ্যাঁ, আর কত দূর যাবে? আর কতটা আছে? 7 কিলোমিটার? না না, আর 40 কিলোমিটার আছে। চলো এগিয়ে যাই। আমরা বাড়ি থেকে, যদিও ওয়েদারটা খুব গরম, কিন্তু হ্যাঁ ভালো লাগে। দেখতে কিষানগঞ্জ এসে গেছি, আর ইসলামপুর এখান থেকে 30 কিলোমিটার, আর শিলিগুড়ি হচ্ছে 117 কিলোমিটার। এখন কিষানগঞ্জ একবারে পাল্টে গেছে, আগেকার কিষানগঞ্জ নেই। চলো ওই সামনে ফ্লাইওভার একটা মনে হচ্ছে, সোজা বেরিয়ে যায়। ঠিক আছে এবার? হ্যাঁ ঠিক আছে। আমরা কিষানগঞ্জের ওপর দিয়ে যাচ্ছি এখন। এই ফ্লাইওভারটা আগে ছিল না। আগের ব্লগেও তোমাদের দেখেছি বাইকে দার্জিলিং যাওয়ার সময়, তো আবারও দেখালাম। এখন আমরা আসছি ঝাড়খণ্ড থেকে, প্রায় আমাদের 423 কিলোমিটার হয়ে গেল। জিজ্ঞেস করছি যে আজ থেকে প্রায় 40 বছর, 40 নয়, প্রায় ধরো প্রায় 34 বছর আগে এই রাস্তা দিয়ে রায়গঞ্জ গিয়েছিল, এই ডান দিকের রাস্তাটা দিয়ে। তখন এটা ছিল না, মনে আছে কিনা? স্কুটারে মনে আছে? অনেক দিনের ঘটনা, তবু মনে আছে। লাল রঙের স্কুটারে আমরা দুজনে মিলে গেছিলাম। কোথা থেকে কোথায় গিয়েছিলেন? আমরা ইসলামপুর থেকে রায়গঞ্জ গেছিলাম। ওই যে ডান দিকে যে রাস্তাটা দেখছো, ওইটা অরিজিনাল রাস্তা ছিল, এইটা এক্সটেনশন হয়েছে। হ্যাঁ, সবই পাল্টে গেছে, আগেকার মতো সব পাল্টে গেছে, সত্যি একেবারে নতুন। সব পাল্টে গেছে। মানুষগুলো কিন্তু দেখবে ওখানে পাল্টায়নি। ইসলামপুরে মানুষরা যেমন ছিল তেমনি অতিথি বৎসল, মানে তারা আমাদের ভালোবাসে আজও। ইসলামপুর রায়গঞ্জ দেখো, আমরা স্কুটারে করে কত ঘুরেছি এখানে না? লাল বাজাজ সুপার মনে আছে? তো দারুণ লাগছে এই রাস্তাটা, দেখো ফুলে ফুলে কেমন হয়েছে। ওই হলুদটা হচ্ছে বাদরলাঠি, এখানে জারুল, চূড়া, অপূর্ব লাগছে। ইসলামপুর যদি বাইপাস হয়, এটা ডান দিক দিয়ে যেতে হবে। এটাও আমি বাইকে দার্জিলিংয়ে তখন দেখিয়েছিলাম। এটার নাম হচ্ছে আলীগঞ্জ। এই দেখো ডান দিকে এটা হচ্ছে বাইপাস, আর আমি এখন সোজা ইসলামপুর ঢুকে যাচ্ছি। তার কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাব। আমাদের 448.5 হয়েছে, 450ই হবে মনে হচ্ছে। চলো গিয়ে আমরা শেষকালে শেষে দেখাবো। দেখে দাও 4টে বাজে, 4টে। তার মানে এদিকে 10 ঘন্টা কিন্তু লেগে গেল আসতে, কিন্তু কোনো এনার্জি লস হয়নি আমাদের। আমি অপর্ণা যেখানে খুশি দাঁড়িয়েছি, ছবি তুলেছি, হ্যাঁ ঘুরেছি। এরপরে তোমাদের দেখাবো আমরা যখন পাহাড়ে উঠবো সেখানকার ছবি। এই গাড়ি কিন্তু পাহাড়ে উঠবে। তোমরা অপেক্ষা করো, আমাদের ব্লগ দেখতে থাকো। আর তোমরা সাপোর্ট চাই, তোমাদের অনেক অনেক সাপোর্ট চাই, তোমরা সঙ্গে থেকো। চলো এবার ইসলামপুরে ঢুকে একবারে আমরা কোথায় থাকবো সেইখানে ঢুকে তারপরে দেখাই। আজকে 7টা টোল প্লাজায় মোট 505 টাকা লাগলো, আর এই ইসলামপুরে রেস্ট হাউসে থাকার জন্য 500 টাকা লাগলো। পেট্রোল অ্যাভারেজ প্রায় 21 কিলোমিটার পার লিটার দিচ্ছে। 451.7 কিলোমিটার হলো ঝাড়খণ্ড কোডারমা থেকে। এখন বাজে তোমার 4:10। আমরা বেরিয়েছি ঠিক সকাল 6টায়। আর আজকে স্যাটারডে 18 মে 2024। এটা মিউনিসিপ্যালিটি গেস্ট হাউস। আমরা এসে গেলাম, যেখানে 2 দিনের আগে থেকে গেছি। দেখো এখানে বুকিং হচ্ছে, আর তোমরা দেখতে পাবে। আমরা এসে দেখছি, যেখানে ছিলাম সেখানেই চলে যাচ্ছি।